হ্যালো গাইস, শুভ দুপুর সবাইকে। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানাই। আমি আজকে মাশরুম করছি, যে মাশরুমটার স্টেপ বাই স্টেপ দেখাবো। মাশরুমের মশলাটা কি করছি দেখো, কাঁচা লঙ্কা, তারপরে আদা, রসুন, টমেটো আর পেঁয়াজের একটা পেস্ট করে নেব। আমি ঠিক মাংসর মতো বানাবো। মাংসতে আমরা যে যে মশলা ইউজ করি সেই মশলাগুলোই, আর সেই কাঁচা মশলাটাও আমরা সেমই দেবো, তবে আন্দাজ মতো দেবো আর কি। এই যে পেস্ট করে নিলাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ আর একটা টমেটো। এবার এদিকে আমি বাফিয়ে রেখেছিলাম আলু আর মাশরুমটা। তো মাশরুমটা ভাপিয়ে রেখে একটু মানে রাখলে ভালো হয়। এখনের আলু তো সার দেওয়া থাকে, তার জন্য একটু ভাপ দিলে পরে ভালো হয়, জলটা ফেলে দিই। তারপর আর মাশরুম তো ডিব্বাতে থাকে, মেডিসিন দেওয়া থাকে, তাই ভাপ দিয়ে একটু একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিই। এবার কড়াইটা গরম করলাম, গরম করে আমি একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি আলু ভাজবো। অনেকে তো বেসিক্যালি মানে মাশরুম অনেকে বলে আমি খাই না, আমার অ্যালার্জি। আমার এক বোন বলেছে যে আমি তো খাই না দিদি, অনেক অ্যালার্জি হয়। কিন্তু জানি না, আমরা তো ঘরে সবাই খাই, আর আমার ছেলের তো অনেক একটা মানে কি বলবো ফেভারিট একটা সবজি মাশরুম। আমার যদিও এতটা ভালো লাগে না, মানে একটু রাবারের মতো লাগে ডিব্বারগুলা। আবার অরিজিনাল যে চাষ করে যে এইগুলা খেতে কিন্তু দারুণ লাগে। তো যাদের অ্যালার্জি আমি বলবো তোমরা খেও না, খেয়ে কষ্ট করে লাভ নেই। তারপর নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তারপর আধা ভাজা হলে পরে আমি মাশরুমটা দেবো, একসঙ্গেই আমি সব ভেজে নেব। আমার তো মানে গ্রেভিটা খেয়েছি, দারুণ হয়েছে কিন্তু, আর দারুণ হয়। আমার ছেলে তো বলে মা মাশরুম হলে আর কিছু লাগবে না, ও শুধু শুধু মানে খালি খালি খেয়ে নেবে। তারপর আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি মাশরুমগুলি দিয়ে দেব। এই যে মাশরুমটা দিয়ে আর কোনো সময় কিন্তু তোমরা হাই ফ্লেমে ভাজতে যাবে না, মিডিয়াম ফ্লেমে ভাজবে, দেখবে মানে কোনো কিছু লাগবে না, কড়াইতেও লাগবে না আর জ্বলবেও না, একদম ফ্রেশ থাকবে। দেখো দেখতে কি দারুণ লাগছে না। আমি মাশরুমগুলোকে চাকু দিয়ে মধ্যে থেকে, মানে গুলগুল ছিল তো, বটম ছিল তো, দাও আমি চাকু দিয়ে মধ্যে মধ্যে কেটে নিয়েছি। একটু নুন হলুদ ডুববে, যদিও সেরকম ডুবে না মাশরুমের মধ্যে, তবুও তার জন্য। এবার এই যে দেখো ভাজছি, কত সুন্দর লাগছে দেখতে না। তারপর মোটামুটি ভাজা হয়ে গেছে, নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে দেখো আমি মাশরুমগুলো ভেজে নিলাম। এবার আমি আর একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে আমি মাশরুমগুলোকে তুলে নেব। আর আমার এখানে তো চাষ করে কোথায় আমি জানিও না, কোথায় পাওয়া যায় তাও জানি না চাষ করা মাশরুমটা। আমার গ্যাস জ্বলছে, আমি এদিকে মাশরুমগুলো নামিয়ে দিলাম। তারপর কড়াই তো গরম আছে, আমি আর একটু তেল দেব, এখন ফোড়ন দেব। মাশরুম ফোড়ন দিতে কি কি লাগে আমি দেখাচ্ছি। একটু এলাচি, দারচিনি আর লং ভালো করে লাল করে ভেজে নেব। এটার যে একটা ফ্লেভার আসে না, ও কি বলবো, এত সুন্দর গন্ধ। আর তারপর তেজপাতা দিলাম, আর এখন দেব একটু কালো জিরে। কালো জিরে দিলে সবটার যে এত মানে গন্ধটা আমার কাঁচা খেয়ে নিতে ইচ্ছে করে। তারপর এখন দিয়ে দেব, ভাজি হয়ে গেছে এটা, আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে লাল যতক্ষণ হচ্ছে না পেঁয়াজ কুচিটা, ততক্ষণ আমি ভাজতে থাকবো। তারপর তোমরা কে কে মাশরুম ভালো পাও বলবে। মাশরুম একটা ভেজিটেবল, কিন্তু খুবই মানে কি বলবো, অনেক পুষ্টি খাবার মাশরুমটা। তারপর মোটামুটি লাল হয়ে গেছে, এখন মশলাটা ছেড়ে দেব, কাঁচা মশলাটা। আর কাঁচা মশলাটা ততক্ষণই ভাজবো যতক্ষণ কাঁচা গন্ধ গেছে না, আর মশলার গা থেকে তেল ছাড়ছে না। এবার শুরু হলো মশলাটা কষানোর পালা। মশলাটা কষানোর সময় যখন একটু জল জল থাকবে তখন হাই ফ্লেম দিয়ে দেবে, আমি হাই ফ্লেম দিয়ে দিয়েছি। এই যে জলটা মোটামুটি শুকিয়ে গেছে, জলটা যখন দেখবে শুকিয়ে গেছে মশলার গায়ে থেকে, তখন কি করবে, মিডিয়াম ফ্লেম করে নেবে। তারপর এখন গুঁড়া মশলা একটু দেব, আমি যেহেতু তেল ছেড়ে দিয়েছে, দেখো তেলটা কিভাবে। জিরা গুঁড়া দিলাম, তারপর লঙ্কা গুঁড়ো দেব, আর তারপর দেব হলুদ গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো। আমি বললামই তো যে মাংসতে যেই মশলাগুলো আমরা ইউজ করি সেই মশলাই আমি দেবো। তো ড্রাই মশলা দিলাম, তো শুকনো মশলা দিলাম, লাগছে একটু শুকনো, একটু জল দেবো উপর থেকে।
একটু জল দিয়ে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে। তারপর মশলাটাকে কষাচ্ছি দেখো। আর যে কোনো রান্নাতে মশলাটা যদি ভালো ভাজা হয়, তরকারিটা যদি ভালো করে ফুটে, তাহলেই খেতে দারুণ লাগে। আর নুন আর এই লঙ্কায় তো টেস্ট তো আলাদাই। যারা ঝাল খাও তো বেশি ঝাল খাও, আর আমরা তো এতটা ঝাল খাই না, মোটামুটি একটা ঝাল খাই, কারণ বাচ্চাও তো খায় তরকারিটা, তার জন্য। তারপর তো মশলা কষাচ্ছে, মশলা কিন্তু কষানোর শেষ পর্যায়ে এসে গেছে দেখো। এই যে, আর কড়াইতেও লাগছে না, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি মাশরুম আর আলুগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি ভালো করে আবার ভাজবো, যদিও আমার ভাজা আছে, তারপরও ভাজবো, একটা মানে কষাবো। এই যে মশলাটা আর সবজিটা যেন এক হয়ে যায়। তারপর উপর থেকে দিয়ে দেব একটা জিনিস, কি বলতো, স্বাদ মতো একটু চিনি দেব আমি। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এই যে, তারপর আমি দেব একটু স্বাদ মতো চিনি। তারপর দেব কি বললো, স্বাদ মতো নুন। দিয়ে দিলাম নুন। চিনি আর নুনের ব্যালেন্সটা কিন্তু, চিনি কিন্তু বেশি দিতে যাবে না, একটু চিমটি দিয়ে দেবে ব্যালেন্সটা আনার জন্য, স্বাদের ব্যালেন্স। তো আমি দিয়ে দিলাম নুন আর চিনি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। চিনিটা দিলে কি হয় জানো, তেলটা তাড়াতাড়ি ছেড়ে দেয় সবজির গায়ে থেকে। তাই মোটামুটি হয়েই গেল আমার সবজিটা কষানো। এই যে, আর কত কষাবো, আর বেশি কষাবো না, মোটামুটি দেখো হয়ে গেছে। তো এবার ঝুল দেবো নি, কি বলো তোমরা? তোমরা যদি বলো তাহলে ঝুল দেব। অনেক সময় এরকম কষাও মানে খেতে দারুণ লাগে কিন্তু। তাই দিয়ে দিলাম, জলটা ফুটিয়ে রেখেছি ফ্রাই প্যানে, তো জলটা দিয়ে দিলাম, কারণ একটু আলু দেওয়া তো সেদ্ধ হতে লাগবে, তাই একটু পাতলা রেখেছি। জলটা জাল হবে, জলটা শুকাবে। তাই মোটামুটি দেখো, এখন জল দিয়ে আমি আবার 10 মিনিট মতো ফুটাবো, ডেকে দেবো আমি এখন ঢাকনা দিয়ে। বাস, ঢেকে দিলাম। আসছি কিন্তু 10 মিনিট পর। হয়ে গেল, বলতে বলতে 10 মিনিট হয়ে গেল। দেখো কিরকম টকবক করে ফুটছে। এখন মাঝে মাঝে কয়েকটা আলু আমি কি করব, খুন্তি দিয়ে চ্যাপ্টা করে দেব। আলুটা যদি ভেঙে একটু চ্যাপ্টা করা যায়, তাহলে কিন্তু মানে তরকারির গ্রেভিটা কিন্তু ভারী হয়। এটা হলো টিপস, এটা আমি তোমাদের দেখাইনি মধ্যে মধ্যে। এবার যে দিয়েছিলাম দারচিনি আর লঙ্কা, লং আর তেজপাতা, এগুলো ফোড়ন দিয়েছিলাম, এগুলো এখন উঠিয়ে নেব, যেহেতু এগুলির ফ্লেভার বেরিয়ে গেছে। আর অনেকে থালে দিলে ভালো লাগে না, না পাতে দিলে কীরকম একটা দেখতে লাগে, তার জন্য এই যে আমি দারচিনি, তারপর তেজপাতা আর লংগুলো উঠিয়ে নিলাম। এখন শেষ পর্যায়ে এসে গেছি, দিলাম একটু গরম মশলা। গরম মশলার পরে দিলাম ছোটো চামচে 1 চামচ ঘি। ওফ, কি বলবো, কি সুন্দর গন্ধ জানো, তোমাদের কি বলবো, বলে বোঝাতে পারবো না, তোমরা যদি সামনে থাকতে বুঝতে। এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, দেখো তরকারি কালারটাও দেখো, আর তরকারিটাও দেখো, খেতেও কিন্তু দারুণ হয়েছে, দারুণ। আমি তো আর সঙ্গে সঙ্গে ভিডিওটা আপলোড দেইনি, খেয়ে দিয়েই তোমাদেরকে আপলোড করছি। এই যে দেখো, আরে মোবাইলটা কালার বোঝা যায় না। এদিকে জানালা দিয়ে রোদ এসে পড়ছে তরকারির কড়াইতে, রোদ যদিও আলো থাকে দেখা যায়। এবার তরকারিটা আমি নামিয়ে নেব। এই যে দেখো, নামাচ্ছি তরকারিটা, দারুণ হয়েছে জানো। আর একটু শুকাবে কিন্তু, এই ঝোলটাও থাকবে না, যখন ঠান্ডা হবে তখন এই ঝোলটাও শুকিয়ে যাবে। বাস, যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের, থ্যাংক ইউ।